আল্লাহ বলেন বান্দারে আমি সবাইরে মাফ করে দিব বরাতের রজনীতে, কিন্তু ওই সমস্ত মানুষদেরকে মাফ করব না যারা সারা বছর মদ খায়, নেশা করে, অথবা সুদ খায়, ঘুষ খায়, আমি তাদের মাফ করব না। আর একটা জিনিস মনে রাখিস বান্দা, যারা মা বাবার নাফরমানি করে আমি তাদেরকে মাফ করব না। যারা আমি মালিকের সাথে শিরক করে আমি তাদের মাফ করব না। কিন্তু আমি মালিক তারপরও তারে বরাতের রজনীতে মসজিদে যাইতে বলছি, বিছানায় শুইয়া শুইয়া জায়নামাজে বসে বসে আমি মালিককে ডাকতে বলছি। হইতে পারে যখন আমি ফজরের নামাজের টাইম হয়ে যাবে, ওর চোখের পানিটা যখন আমার কাছে ভালো লাগবে, অন্য ব্যক্তির যখন মাফ করব, তোর পাশের ব্যক্তির যখন মাফ করব, তার দিকে তাকাইয়া তোরেও মাফ করে দিব। এখানে যদি 1000 মানুষ হয়, 500 মানুষ হয়, 200 মানুষ হয়, রব্বে কারিম বলেন একজনকে যদি মাফ করি, ওই লোকটার খাতিরে পুরা মাজলিসের মানুষকে মাফ করে দিব। কিন্তু বান্দা তওবা চাওয়ার সিস্টেম আছে। 1 নম্বরে তওবা স্টাইলে চাবি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মালিক রে, আমি তোমার কাছে অন্তর দিয়ে তওবা করলাম। তোমার যদি আমার চেহারাটা ভালো লাগে, আমার ঠোঁট দুইটা ভালো লাগে, আমার অন্তরের প্রশান্তি তওবা ভালো লাগে, তুমি আমার জীবনের তরে মাফ করে দাও। আরো জোরে কোন আল্লাহ যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান সত্তা আপনাকে আমাকে লাইলাতুন নিসফ মিন শাবান, আজকে 2026 সালের মাহে শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে, অর্থাৎ 15 তারিখ, আজকে আল্লাহ পাক আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। ওই মহান সত্তার শুকরিয়া জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। প্রশংসা করছেন কার? খুশি হয়েছেন কে? বেজার হয়েছে কে? এই দুনিয়ায় যদি একটা দিন আল্লাহরে খুশি করা যায়, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তার জন্য দলিল হয়ে যায়। মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করছিলেন, আয় রব, উম্মতে মুহাম্মাদির এত দাম কেন? উম্মতে মুহাম্মাদি তোমার কাছে স্পেশালিস্ট, দামি মেহমান কি জন্য? আল্লাহ পাক বলেন, উম্মতে মুহাম্মাদি এই জন্যই দামি, উম্মতে মুহাম্মাদির আমি বিশেষ বিশেষ কিছু দিন দিব, বিশেষ বিশেষ কিছু রাত দিব, বিশেষ বিশেষ কিছু মাস দিব, বিশেষ বিশেষ কিছু সপ্তাহ দিব, যেগুলোর কারণে তাদের দাম বেড়ে যাবে। মুসা, তোমার উম্মতগুলা 400 বছর বাঁচলে, 400 বছর বাঁচলে, আমল করলে, 24 ঘন্টা আমল করলে, যেই আমল তারা অর্জন করবে, উম্মতে মুহাম্মাদি একটা রাত যদি কিছু অংশ আমার রাস্তায় ব্যয় করে, 400 বছরের শূন্য স্থান এক রাতের কাছে পুরো হবে না। মুসা পয়গম্বর বললেন, আল্লাহ, তার যদি এত দাম হয়, উম্মতে মুহাম্মাদির যদি এত দাম হয়, তাহলে আমারে তার উম্মত বানায় দাও। আল্লাহ পাক বললেন, মুসা, শুধু তুমি আমার কাছে উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য দরখাস্ত করো নাই, দুনিয়ায় যত মানুষ আসছে সব মানুষই এবং সব নবীরাই উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য দরখাস্ত করছে। মুসা পয়গম্বর আল্লাহ প্রশ্ন করলেন, রব, আমি কি জানতে পারি উম্মতে মুহাম্মাদির সিমটমটা কি? তারা যে এত দামি হয়ে যাবে, কি কাজ করলে, কোন কাজ করলে তাদের এত দামি হবে?
আমার রব উত্তর দিলেন, একটা রাত্র তাদের সামনে আসবে, সেটা হলো লাইলাতুল কদরও হতে পারে, লাইলাতুল বরাতও হতে পারে। আমি আল্লাহ বছরে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন ইয়াফরাকু কুল্লু আমরিন। আল্লাহ এর পরে বলতেছেন, আমি কোরআনকে দামি রাত্রে নাজিল করেছি, সিদ্ধান্ত নিয়েছি যেই রাতটা হাজার হাজার মাসের চাইতে উত্তম। আরো জোরে কর, আরো জোরে। আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করছি দামি রাত্রে, আর সিদ্ধান্ত নিয়েছিও দামি রাত্রে। তো ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই সূরাটা সূরা দুখানের এই আয়াতটা নাজিল হয়েছে শবে বরাতকে সামনে নিয়ে। আর ইন্না আনজালনাহু ফি লাইলাতিন কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, এটা নাজিল হয়েছে রমজানের শেষ দশকের 5টা রাতকে সামনে নিয়ে। আল্লাহ বলেন, আমি বরাতের রজনীতে, বরাত মানে ভাগ্য, বরাত মানে মুক্তি, বরাত মানে গুনাহ-মাপের আশা। বরাত শব্দের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবাইকে মুক্ত করে দিবেন। বরাত শব্দের অর্থ হলো রব্বে কারীম আপনাদেরকে কাছে টেনে নেবেন। বরাত শব্দের অর্থ হলো তোমাদের কিসমত পুরা বছরের জন্য ভালো করে দিবেন। লাইলাতুল বারাত মানে নিসফু মিন শাবান, শাবান মাসের 15 তারিখ, 14ই দিবাগত রাত্রে 15 তারিখের রজনীতে তোমাদের জন্য রব নিসফু মিন শাবান, মহিমান্বিত একটা রজনী, অত্যন্ত দামি একটা রজনী। এই রজনীতে আল্লাহ বলেন ইয়াফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রে পুরা বছরের বাজেট আল্লাহ পাক করেন। পুরা বছরের বাজেট এই রাত্রে করেন, বরাতের রাত্রে, আর পাশ করেন কদরের রাত্রে। সুবহানাল্লাহ জোরে কইলেন। তাহলে বরাতের রাত্রের পরে ডিফিন করে কদরের রজনী। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই রাতটা এতই দামি, এতই দামি, 17 জন সাহাবী থেকে একখানা হাদিস বর্ণিত। 17 জন সাহাবী, একটা দুইটা সাহাবী না, তার ভিতরে মা আয়েশাও আছেন। সুবহানাল্লাহ। আমার নবীজির কলিজার টুকরা বিবি মা আয়েশাও আছেন এর ভিতরে। মা আয়েশার ছোট্ট ভাই, বড় ভাই, আয়েশার বড় আব্দুল্লাহ, তিনিও আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ, তিনিও আছেন এই হাদিস বর্ণনার ভিতরে। মা আয়েশা বর্ণনা করেন এমন ভাবে, আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিনকে আমার ঘরে থাকার কথা ছিল, ওই দিন আমার ঘরে না থাইকা আমি দেখি পুরাটা রাত্র রসুল মসজিদে কাটাইতেছে। আরো জোরে। রাত 12টা, 1টা, 2টার সময় মাঝে মাঝে আমার ঘরে আসে, আবার চলে যায়। আমার মনটা একটু খারাপ লাগলো, আজকে আমার ঘরে থাকার কথা, বিশ্বনবী আমারে সময় না দিয়ে আজকের দিনটা, আজকের রাতটা মসজিদে দেয়। আর এইভাবে তো হুজুর কোনোদিন ঘরে আসে আবার যায়, ঘরে আসে আবার যায়, আবার দেখি কবরস্থানে যায়। বুঝতে পারলাম না বিশ্বনবীর আজকের রাতটা কোন রাত। ফজরের আজান শেষ হয়ে যাবে ভাব, ফজরের আজান হবে ভাব। ইন দি মিন টাইমে বিশ্বনবী ফজরের আগ দিয়ে আমার রুমে ঢুকলেন। ঢুকে আমার বলে, আয়েশা তাহাজ্জুদের আজান হয়ে গেছে, নামাজে দাঁড়ায় যাও। আজকে কি জানো কোন রাতটা? লাইলাতুন নিসফু মিন শাবান, জানো আজকে শাবান মাসের 15 তারিখ? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি। তোমরা কি জানো? আমি যেরকম ভাবে 13, 14, 15, 13, 14, 15 অথবা 14, 15, 16 ইয়ামুল বীজ যাকে বলা হয়, বেজর রাত্রগুলি বছরের 13, 14, 15, আবার 29, 30 আমি যে রোজা রাখি, তার ভিতরে সবচেয়ে বেশি রোজা রাখার মাস হলো নিসফু মিন শাবান। আজকে কি জানো আজকে কোন রাতটা? মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না আজকে কোন রাতটা। বিশ্বনবী বলেন, আজকে এমন একটা রাত, যেই রাতটা হাজার হাজার মাসের চাইতেও দামি।
এই মাসে নিসফে মিন শাবানে আল্লাহ পাক আসরের নামাজের পরে প্রথম আসমানের উপরে আল্লাহর কুদরতি পাও দিয়া, কেউ বলেন হাত দিয়া, কেউ বলেন পাও দিয়া, কেউ বলেন আল্লাহর একটা চেয়ার প্রথম আসমানে বসাইয়া রব্বে কারিম এইভাবে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা কাদা হাত্তা ইয়াতলাউল ফজর। আল্লাহ পাক ফজর পর্যন্ত তার বান্দার এইভাবে ডাকতে থাকে। মা আয়েশা বলেন, হুজুর এটা তো আমি আগে বললেন না, এটা যদি আপনি আগে বলতেন আমি তো পুরাটা রাত্র আল্লাহ রাস্তায় কাটাইতে পারতাম। আয়েশা, এই বছর হয়তো বলি নাই, আমি যদি তোমাদেরকে বলি 100% এইটার ইবাদত তোমরা ফরজ বানাই দিবা, এই জন্য আমি বলি নাই। এটা পড়লেও পড়তে পারো, নাও পড়তে পারো, কিন্তু কিছুটা সময় হলো এই রাত্র আল্লাহর ইবাদতের ভিতরে মশগুল থাকবে। এই রাতের ভিতরে নির্দিষ্ট কোনো নামাজ নাই, নির্দিষ্ট কোনো ইবাদত নাই। এই রাত্রে তুমি চাইলে নামাজও পড়তে পারো, এই রাত্রে চাইলে কোরআন তিলাওয়াতও করতে পারো, এই রাত্রে চাইলে তাসবিহ পড়তে পারো, এই রাত্রে চাইলে 2 রাকাত নামাজ পড়ে ঘুমাইয়াও যাইতে পারো। নির্দিষ্ট করে নামাজ 10 রাকাত, 20 রাকাত, 12 রাকাত, 8 রাকাত, 14 রাকাত, 100 রাকাত, প্রতি সূরায় ফাতিহার পরে 50 বার সূরা ইখলাস, সূরা আল হাক, তাকাতুর, কত কথা আছে, এগুলো কিচ্ছু না, এগুলো হুদা বুয়া, টাটকা বুয়া কথা। আপনি যেই সূরা দিয়ে পারেন সেই সূরা দিয়া প্রতি রাকাত, হ্যাঁ এইভাবে যদি আপনি পড়েন, যে কুল আল্লাহর সিরা নির্দিষ্ট নাই যে আপনি প্রথম রেখাতে অনেক বড় একটা সূরা পড়লেন, পরের রেখাতে লাস্টে 50 বর্গের সূরা ইখলাস পড়লেন, অথবা 3 বার পড়লেন। কারণ সূরা ইখলাস 3 বার পড়লে, কুল আল্লাহর সূরা 3 বার পড়লেই এক খতম কোরআন শরীফ সওয়াব হয়ে যায়। কয় খতম? জোরে কন। কয় খতম? আরো জোরে। কয় খতম? রসুলের জামানায় এই সূরা ইখলাস 3 বার পড়লে এক খতম কোরআন শরীফ পড়া হয়ে যায়। এটা কি জন্য নাযিল হয়েছে? দিলটা এখন নরম করবেন। আপনাদের মতো যারা দোকানদার আছেন, হোটেলে চাকরি করেন, দোকানদার, মাছ বিক্রি করেন, আস্তরে কাজ করেন, এই সমস্ত মানুষদের জন্য আল্লাহ পাক একটা স্পেশালিস্ট একটা আমলের কথা শিখাই দিয়ে গেছে বিশ্বনবী। বিশ্বনবী যেদিন বললেন যে কোরআন শরীফ একবার খতম করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, এই কথা বলার পরে কিছু কিছু সাহাবী, পিছনের বৃদ্ধ সাহাবীরা পিছনে বয়া বয়া কান দেয়। যারা হাফেজ না, যারা হাফেজ হইতে পারে না, ইহারা কান দেয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কাঁদলে কেন? বৃদ্ধ সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা কোরআনের হাফেজ অথবা যাদের জীবন যৌবন আছে, যাদের গায়ে শক্তি আছে, তারা তো কোরআন শরীফ খতম দিয়া রব্বে কারিমের জান্নাতে যাবে। মানি আমরা তো সত্যিকারে সব সময় কোরআন শরীফ পড়তে পারি না। আমাদের দোকানে কাজ না করলে ফ্যামিলি চালাইতে পারি না, উট চালাইতে পারি না, আর আমরা কোরআনের হাফেজও না। আমরা নবী কোরআন শরীফ মুখস্থও রাখতে পারি নাই। নবী আমরা তো দোকানের যন্ত্রণায়, আমরা রিজিকের যন্ত্রণায় তো কোরআন শরীফ খতম দেওয়া সম্ভব নয়। আমার নবী বলে, আমি তোমাদের জন্য একটা সুন্দর আমল শিখাই দিয়ে যাই। সূরা ইখলাস যদি তুমি 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার তেলাওয়াত করো, আমি নবী তোমাদের এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়ে যাবে। যখন এই হাদিসটা সাহাবা একরাম শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে সাহাবা একরাম বাবা আমলের নীতির মগ্ন হয়ে গেলেন। রসুলের একজন ছোট্ট সাহাবী আবি মাহজুরা, নাম কি? এখনই জিমান নাকি?
ওই একজন মাঝখানে বয়ে বয়ে নিরিবিলি ঘুমায়, কুতুকুতি দেই বেটা এটা বেটা জিমাইতেছে নিরিবিলি বইয়া বইয়া, জিমাবেন বাড়তে যে ঘুমান গা, কেবল বাজে রাত 9টা, বেশিও না, এ এখনই জিমায়। তাহলে বোঝা গেল গতকালকে রাত্রে বউতে বেটারে ঘুমাইতেই দেয় না। আলহামদুলিল্লাহ বলেন। এই মুসলমান ভালো করে বুঝেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তোমাদের জন্য যারা বয়স্ক হয়ে গেছে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, 3বার কুল আল্লাহ সূরা পড়বা, 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যাবে। এখন বৃদ্ধ সাহাবীরা এত পরিমাণ হাসতাছে আনন্দের চিত্তে, যাহা 1বার পড়ব 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব, 2বার পড়ব 20 পারা, 3বার পড়ব 30 পারা। বিশ্বনবী আরো সহজ করে দিলেন, যারা কুল আল্লাহ 3বার পড়বা 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পাবা, আর যারা সূরা ইয়াসিন 1বার পড়বা 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পাবা। এগুলো কি আমার কথা না নবীর কথা? সূরা ইয়াসিন 1বার পড়বা সকালবেলা, কোরআন শরীফ 10 বার পড়ার সওয়াব পাবা। এই ফজিলাতের কথা শুই না যারা বৃদ্ধ সাহাবী ছিলেন এরা তো আনন্দে আত্মহারা হয়ে গেলেন, এতই আত্মহারা হইলেন। এখন যারা 30 পারা কোরআন শরীফ বইয়া দেখা খতম করে এরা বলে নবী একবার সহজ করে দিলেন, কারণ আমরা যারা পড়ি আমাদের দলের লোক তো কম পড়ে গেছে গা। যারই জিগাই হে কয় আজকে অন্তত 50টা কোরআন শরীফ পড়ার সওয়াব পাইছি। সাহাবী জিজ্ঞেস করে কেমনে? কয় সূরা ইয়াসিন 5 বার পড়ছি। আরো জোরে কর, কারণ 1বার পড়লে যদি 10 খতম হয় তাহলে 5 বার পড়লে কয় খতম হয়? কয় 5 বলা নামাজে সূরা ইয়াসিন 5 বার পড়ছি, সাথে আবার আরো আরেকটা ফজিলত করছি। নবীর ওই হাদিসটা ভুলি নাই, কুল বল্লা প্রতি ওয়াক্তে ওয়াক্তে 3বার করে পড়ছি। তাহলে দেখা গেল আমাদের 55 বার করে একটা কোরআন শরীফ খতম হয়েছে। বিশ্বনবীর কাছে এক সাহাবী, বৃদ্ধ সাহাবী আইসা বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা এখন যারা সারা মাস ভইরা কোরআন শরীফ পড়ে 1 খতম দেয় তাগো থেকে আমাকে খতম বেশি হয়ে গেছে। নবী আমার মুস্কি মুস্কি হাসে আর কয় এই জন্যই তো আমি ফজিলাতের ওয়াজ করে দিছি। এই যে আপনারা যারা দোকানদারি করেন, সকালবেলা দোকানটা খোলার আগে কুল বলার সূরা 3বার পড়া যায় না? যায় যায়, আপনি তো পারেন, পড়বেন না। দোকানটা খোলার সময়, তালাটা খোলার সময় বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? 1 খতম কোরআন শরীফ আপনার অ্যাকাউন্টে উঠে গেছে। এখন যদি আপনি মোনাজাতে বলেন নিজের হাতে বান্দা তুমি বানায়া, কোরআন শরীফে খতম সব হয়ে গেছে তো, এখন আপনি যা চাবেন তাই পাবেন। হ্যাঁ, তাহলে আরেকবার এক্সট্রা পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়বার হইল? 1 বার এবং 10 বার। ঠিক আছে?
মাঝে 20 পারা রাইখা দিলে বাবার পড়বো না ইনশাল্লাহ বলেন। এখন আপনার এক খতম কোরআন শরীফ আপনার অ্যাকাউন্টে জমা, আবার 10 পারা কোরআন শরীফ আপনার অ্যাকাউন্টে জমা। এখন যদি মালিককে ডাইকা ডাইকা কোন মালিক কেমনে করে যাব তোমার রোজে মাহশারে, কেমনে করে যাব মৌলা মৌতের বিছানাতে, তুমি মালিক মাফ করিবা মোদের আমলে। আল্লাহ কয়ে ডাক দেন না, তুমি মাওলা মাফ করিবা মোদের আমলে, তুমি সারা বান্ধব নাই রে মাফ করিবে। এই কবিতাগুলো আমার নয়, ইমাম তানভীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন বরাতের রজনীতে যদি কোনো আল্লাহর পাগল এইভাবে ডেকে ডেকে আল্লাহর কাছে বলে মালিক তুমি যদি আমাদেরকে আজকের রজনীতে মাফ করে দাও, দুনিয়ার কের কাছে তোমার কৈফিয়ত তলব করতে হবে না, দুনিয়ায় কারো কাছে তোমার বলতে হবে না এই লোকটারে মাফ করলি কা। বরাতের রাত্রে আমার আল্লাহ দুনিয়ার সব মানুষকে মাফ করে দিবে 2 জন ছাড়া। কয়জন? জোরে গান, আরো জোরে। 1 নম্বরে হলো শরাব পানকারী, শরাব বুঝেন, যারা সারা বছর মদ খায়, বুঝেন নাই? 2 নম্বরে হলো যে ব্যক্তি শিরক করে আল্লাহর সাথে। আল্লাহ বলেন বান্দারে আমি সবাইরে মাফ করে দিব বরাতের রজনীতে, কিন্তু ওই সমস্ত মানুষদেরকে মাফ করব না যারা সারা বছর মদ খায়, নেশা করে, অথবা সুদ খায়, ঘুষ খায়, আমি তাদের মাফ করব না। আর একটা জিনিস মনে রাখিস বান্দা, যারা মা বাবার নাফরমানি করে আমি তাদেরকে মাফ করব না, যারা আমি মালিকের সাথে শিরক করে আমি তাদের মাফ করব না। কিন্তু আমি মালিক তারপরও তারে বরাতের রজনীতে মসজিদে যাইতে বলছি, বিছানায় শুইয়া শুইয়া যায় নামাজে বসে বসে আমি মালিককে ডাকতে বলছি। হইতে পারে যখন আমি ফজরের নামাজের টাইম হয়ে যাবে, ওর চোখের পানিটা যখন আমার কাছে ভালো লাগবে, অন্য ব্যক্তির যখন মাফ করব, তোর পাশের ব্যক্তির যখন মাফ করব, তার দিকে তাকাইয়া তোরেও মাফ করে দিব। এখানে যদি 1000 মানুষ হয়, 500 মানুষ হয়, 200 মানুষ হয়, রব্বে কারিম বলেন একজনরে যদি মাফ করি ওই লোকটার খাতিরে পুরা মাজলিসের মানুষকে মাফ করে দিব। কিন্তু বান্দা তওবা চাওয়ার সিস্টেম আছে। 1 নম্বরে তওবা স্টাইল চাবি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মালিক রে আমি তোমার কাছে অন্তর দিয়ে তওবা করলাম, তোমার যদি আমার চেহারাটা ভালো লাগে, আমার ঠোঁট দুইটা ভালো লাগে, আমার অন্তরের প্রশান্তি তওবা ভালো লাগে, তুমি আমার জীবনের তরে মাফ করে দাও। আরো জোরে কোন। রাসূলের একজন সাহাবী, বৃদ্ধ সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, তওবা করার সিস্টেমটা যদি একটু শিখায় দিতেন। নবী আমার বলে তওবা করার আগে কতগুলো নিয়ম আছে। 1 নম্বরে তওবার আগে তুমি কোরআন শরীফ খতম করবা, একবার 3 বার কুল বল্লার সূরা পড়বা, অথবা সূরা ইয়াসিন তেলাওয়াত করবা, অথবা সূরা কাহাফ তেলাওয়াত করবা, অথবা সূরা মুলক তেলাওয়াত করবা, অথবা তুমি সূরা বনী ইসরাইল তেলাওয়াত করবা, অথবা তুমি সূরা বাকারার লাস্টের 5 আয়াত তেলাওয়াত করবা। তেলাওয়াত করিয়া মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়া বলবা, মালিক আগামী বছর 2027 সালের বরাতের রাত পাবো কিনা জানি না। গত বছর আমার মতো কত মানুষ
বাইসা ছিল আজকে দুনিয়ায় নাই। গত বছর আমার বাচ্চাটা বেঁচে ছিল, আজকে বাচ্চাটা আমার এতিম বানাইয়া কবরে চলে গেল। গত বছর আমার আব্বা বেঁচে ছিল, আজকে আমার আব্বা নেই। গত বছর আমার মা বেঁচে ছিল, আজকে বাইচা নাই। গত বছর একসাথে আমার পাশের দোকানদার বাইচা ছিল, আজকে সেই দোকানদারটাও বাইচা নাই। মালিককে 2027 সালে আমি বাইচা থাকবো কিনা জানি না, তবে তোমার কুদরতি পায়ে দরখাস্ত দিলাম, তুমি 26 সালে আমার মাফ না করে পারবা না। আপনি যদি এই সুরে সুরে মালিককে বুঝায়, এখন নবী আমার শিখাই দিছে আরবি কবিতা, আমি আপনাদের বাংলায় ট্রান্সলেশন করে দিলাম। নবী আমার তওবার সিস্টেম এইভাবে শিখাই দিছে, কুল বল্লা 3 বার সূরা পড়বা যারা কোরআন শরীফ খতম দিতে পারবা না, অথবা সূরা ইয়াসিন তেলাওয়াত করবা, অথবা 2 রাকাত নফল নামাজ পড়বা, যে কোনো নিয়ত করিয়া। নিয়ত করার পরে এইভাবে হাত দুইটা তুলবা, হাত দুইটা তুলে মালিকরে এইভাবে বলবা, তুমি যদি মাফ নাই করবা মোদের, তোমার বান্দা যাবে মওলা কার কাছে, তোমার বান্দা যাবে মওলা কার কাছে। কত আশা করে মোদের বানাইলা, সব আশা তোমার নষ্ট করলাম ধরায় আসিয়া, সব আশা তোমার নষ্ট করলাম ধরায় আসি। তুমি যদি মাপ নাই করবা মোদেরকে, এই চোখের পানি সাইরে দেখেন না, তুমি যদি মাপ নাই করবা মোদের, মানুষ করে কেন তুমি বানাইলে, মানুষ করে কেন মোদের বানাইলে, তোমার পা দুটা ধরছি মাওলা বরাতের রজনীতে, কুদরতি হাতে মাফ করে দাও মোদের, বলেন না, কুদরতি হাতে মাফ করে দাও মোদেরকে। তুমি যদি মাফ নাই করবা আমার, কেন তুমি বসায়া রাখছো মসজিদে। আল্লাহ তুমি দেখো তোমার পাগলগুলা সূরা ইখলাস 3 বার পড়ছে মালিক, তোমার পাগলগুলা কার মনে কি চায় আমি জানি না, তবে কারো কারো অন্তরে সন্তানের ব্যথা জায়গা উঠছে, কারো কারো অন্তরে বাবার ব্যথা জায়গা উঠছে, কেউ কেউ মনে মনে ভাবতেছে হুজুর এমন একটা সময় ছিল আমার বাবার হাত ধরে মসজিদে যাইতাম,